হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি। হুমকি ও উচ্ছেদের বিষয় স্বীকার করে বিএনপি নেতা বললেন, রাগে বলেছি। জানাবো ডিসেম্বরেই নির্বাচন এবং সর্বশেষ জানাবো নতুন মামলায় আনিসুল কামরুল সহ গ্রেপ্তার 6। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি। হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সকালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। সাইরুল কবির জানান, তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আগে চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপি মহাসচিব। অসুস্থতার বিষয়ে তিনি বলেন, অমর একুশে বইমেলা শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। মেলায় অনেক ধুলা ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন, পরে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির মিডিয়া সেলের এই সদস্য। হুমকি ও উচ্ছেদের বিষয় স্বীকার করে বিএনপি নেতা বললেন, রাগে বলেছি। গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগীকে হুমকি দিয়েছেন তিনি। বলেছেন উচ্ছেদের কথাও। হুমকি ও উচ্ছেদের বিষয়টি স্বীকার করে ওই বিএনপি নেতা বলেছেন, রাগে বশীভূত হয়ে বলেছি। ঘটনাটি উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ান এলাকায়। অভিযুক্ত মোহাম্মদ আহমদুল কবির খান নাইম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। হুমকির ঘটনায় আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী ব্যাটারি চালিত অটোরিকশা চালক হৃদয় জানান, জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাওয়ান এলাকার মনসুর আলীর পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক সালিশও হয়েছে। এ ঘটনার মামলাও করা হয়েছে, তবে সমস্যার সমাধান হয়নি। পরে মীমাংসার কথা বলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাইম 4টি সাদা স্টাম্পে হৃদয়, তার মামা ও খালা স্বাক্ষর নেন। ডিসেম্বরে নির্বাচন। 2025 সালের ফেব্রুয়ারি মাস বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় পরিপূর্ণ। 27 তারিখে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক ভাষণ, তার আগে 25 তারিখে সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ 28 তারিখে নতুন রাজনৈতিক দলের অভ্যুদয়, এই কটি ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাগুলো থেকে একটি বিষয় সকলে নিশ্চিত হয়েছেন যে 2025 সালের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপরন্তু নির্বাচন কমিশন একাধিকবার জানিয়েছে নির্বাচন ডিসেম্বরে করা সম্ভব। সব মিলে 5ই আগস্টের পর গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর বারংবার অনুরোধের একটি মীমাংসিত সিদ্ধান্ত জনগণের সামনে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের কাছে ক্রমাগত অনুরোধ করা হচ্ছিল। সত্যিকার অর্থে দেশের উন্নতি সম্ভব নির্বাচিত সরকার দিয়ে, আর সত্যিকার সংস্কার হতে পারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। 23/2/2025 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরে বলেছেন, আমরা লক্ষ্য করেছি যে সরকারের বিভিন্ন ব্যক্তির কথাবার্তা থেকে এবং বিভিন্ন ব্যক্তি আলোচনা থেকে ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও ক্ষেত্র বিশেষে বিচ্যুত হচ্ছে। আর বিভিন্ন ব্যক্তির বিবৃতিতে বিভিন্ন রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দেবে। এই অস্থিরতার কারণে দেশের মানুষ সমস্যার সম্মুখীন হবে, কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যে যতই সংস্কারের ঘোষণা করি না কেন, কোনোটাই সফল হবে না। রাজনৈতিক অস্থিরতা তর্ক বিতর্ক এবং আলোচনায় বলুন, সেটিকে সংসদের মধ্য নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় ও মূল জায়গা, সেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা তর্ক বিতর্ক সংসদের বাইরে ছড়াতে থাকবে। তখন সকল জায়গায় একটা অস্থিরতা দেখা দেবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং দেশে দ্রুত একটা স্থিতি অবস্থা প্রয়োজন। নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হলে অরাজকতা থেকে আমাদের মুক্তি আসবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে, তা না হলে বর্তমান সরকারই একদিন জনগণের কাছে অভিযুক্ত হবে। নির্বাচন দ্রুত না হলে অপশক্তি মাথা চাড়াতে উঠবে, এটা যেমন সত্য তেমনি সময় ক্ষেপণের কারণে নানা কর্নার থেকে সংকট ঘনীভূত হবে। জনগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায়। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়ে গত 16 বছর জনগণকে বঞ্চিত করেছিল। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়। নির্বাচিত সরকার জনগণের সংকট মোচনে আন্তরিক হতে বাধ্য।
কারণ জবাবদিহিতার জন্য তাকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে হবে। অবশ্য নির্বাচন শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা। গণতান্ত্রিক ব্যবস্থা একটি রাষ্ট্রের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে। বাংলাদেশে এখন দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বাস্তবতা সর্বত্রই দৃশ্যমান। নির্বাচিত সরকার ক্ষমতাসীন হলে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তাহলে প্রশাসনের চেইন অফ কমান্ড থাকবে। এখন কেউ কারো কথা শুনছে না। সাধারণ জনতার অভিমত, নির্বাচিত সরকার এলে পরিস্থিতির উন্নতি হবে, তখন সবকিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে। যেহেতু সংসদ নির্বাচন ডিসেম্বরে হচ্ছে, সেহেতু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়াটাই সমীচীন। কারণ স্থানীয় পর্যায়ে গ্রুপিং, হানাহানি, মামলা হামলা বেশি। ফলে ডক্টর ইউনূস সরকারের জন্য পরিস্থিতি সামলানো কঠিন হবে। সরকার বিতর্কিত হবে। ফ্যাসিস্ট হাসিনার অপতৎপরতা জয়ী হবে। অন্যদিকে সরকারের ভেতরে থেকে যেসব ছাত্র রাজনৈতিক দল গঠনের পর ক্ষমতা কুক্ষিগত করতে উৎসাহী হয়ে উঠেছে, তাদের মনে রাখা উচিত রাষ্ট্রের দায়িত্ব জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। কারণ ভোটে নির্বাচিত সরকার দেখতে চায় জনগণ। যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, সেখানে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ নেই। নির্বাচিত সরকার ক্ষমতাসীন হয়ে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে সক্ষম হবে। এই অভিমতের পক্ষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি দুটি সংবাদ ভাষ্য তুলে ধরলেই যথেষ্ট। নির্বাচন অনিবার্য এই বাস্তবতা এখন সর্বস্তর উচ্চকিত। কেউ কারো কথা শুনছে না। ভোট হলে ভালো শীর্ষক সংবাদ প্রতিবেদনে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এই 4টি জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম এবং শহর সরজমিন ঘুরে নানা শ্রেণী পেশার মানুষের নানামুখী প্রতিক্রিয়া অনুসারে দ্রুত নির্বাচনের পক্ষে মতামত পাওয়া গেছে। বেশিরভাগ মানুষের মত, যত দ্রুত সম্ভব নির্বাচন হবে তত পরিস্থিতির উন্নতি হতে পারে। রাজনৈতিক সরকার হলে পরিস্থিতির উন্নতি হতে পারে, এমনটা মনে করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসন সহ সরকারি নানা খাতে বিশৃঙ্খলার কারণে মানুষের মাঝে হতাশার চিত্র দেখা গেছে। মানুষ বলছে কোথাও কারো নিয়ন্ত্রণ আছে বলে মনে হচ্ছে না। কেউ কারো কথা শুনছে না। এজন্য গত কয়েক মাস যাবৎ দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের তাগাদা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। এর কারণ হলো ডক্টর ইউনূস সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে এবং সামাজিক জীবনে নানা কর্নার থেকে অস্থিরতা দৃশ্যমান হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। ফলে বড় রাজনৈতিক দলগুলো দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচনের তাগাদা দিচ্ছে অনবরত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 17/2/2025 তারিখে বলেছে, নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে। তার মতে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ ঠিক করবে, তারা কাদের দেবে। কাজেই এই বিষয়ে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি, তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। 2.5 বছর আগে বিএনপির দেওয়া 31 দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে তারেক রহমান আরো বলেছেন, 31 দফার মূল কথা হচ্ছে বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ। যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেক মানুষের, যে বাংলাদেশে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। বর্তমান অবস্থা থেকে উত্তরণে একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মনে করেন তারেক রহমান। তার মতে এদেশের মূল মালিক বাংলাদেশের জনগণ। কাজেই বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে এর সিদ্ধান্ত নেওয়ার। সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। এজন্য আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হব। গত 21/1/2025 তারিখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যূনতম যে সংস্কার সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। তিনি সমস্যাগুলো বলতে দেশের রাজনৈতিক পট পরিবর্তন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। তার মতে যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে শতগুণে গ্রহণযোগ্য। একটা নির্বাচিত সরকার পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, অন্তর্বর্তীকালীন সরকার সেরকম নয়। ওদের মধ্যে সে কনফিডেন্স নাই। পিপলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা একটা নির্বাচিত সরকার সবচেয়ে ভালো বোঝে বলে আমরা বিশ্বাস করি। 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী দেশের পরিস্থিতি গত 6 মাসে জোর যার মুল্লুক তার এ পরিণত হয়েছে। 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান একই কথা তার ভাষণে প্রকাশ করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রকৃতপক্ষে নাজুক। রাস্তায় রাতের বেলা মানুষের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। চুরি ডাকাতি বেড়ে গেছে। রাস্তায় পুলিশের টহল নেই। মাঝে মধ্যে সেনাবাহিনীর একটা দুটো গাড়ি রাস্তা দিয়ে আসা যায়। বিপদে পড়লে তাদের সহযোগিতা পাওয়া যায় না। রাতের বেলা বাসায় ফিরতে হয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে। অথচ নির্বাচিত সরকার থাকলে এই সামাজিক অস্থিরতা থাকতো না। আইন শৃঙ্খলা বাহিনীকেও সেই সরকার জবাবদিহিতার মধ্যে আনতে সক্ষম হতো। বাহিনীগুলোর সদস্যরা নিজেদের নিরাপদ মনে করবে, কারণ ছাত্র জনতার মব এখনো বহাল। পুলিশের উপর তাদের ক্ষোভ মেটানোর জন্য সুযোগ সন্ধানী অনেকেই। মানুষের নিরাপত্তা বিধানের জন্য নিরাপত্তা কর্মী নির্ভীকভাবে অপরাধীকে প্রতিরোধ করার সক্ষমতা তৈরি হবে নির্বাচিত সরকার এলে।
এখনকার রাজনৈতিক দলগুলোর মধ্যে রেষারেষি বেড়েছে। যদি বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে তবে তৃতীয় শক্তি ক্ষমতায় চলে আসবে। যেহেতু বিএনপি ও জামাত ইসলামী দুইটা বড় রাজনৈতিক দল, সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে না গেলে তারাই হবে সরকারি এবং বিরোধী দল, তাই তাদের মধ্যে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে জনগণের অভিমত হলো নির্বাচনে বিএনপি বা অন্য দল যারাই ক্ষমতায় আসুক অন্তত নিরাপত্তাটা ঠিকমতো পাওয়া যাবে বলে মনে হয়। এখন তো কোনো কিছুই ঠিক নেই, আল্লাহর হস্তে দেশ চলছে। প্রকৃতপক্ষে এই সরকার রাজনৈতিক সরকার না হওয়ায় তৃণমূলে তাদের নিয়ন্ত্রণ নাই, সুতরাং তারা ব্যর্থ হলে ব্যক্তি হিসেবে দুর্নাম হবে, কিন্তু রাজনৈতিক সরকার ব্যর্থ হলে দল হিসেবে একটা বড় ধাক্কা খায়। তাই রাজনৈতিক সরকার দেশ পরিচালনা সচেতন থাকে বেশি এবং সব জায়গায় নিয়ন্ত্রণ থাকা সিন্ডিকেট করাটা কঠিন হয়ে যায়। তাই দ্রুত ভোটদানের মাধ্যমে জনগণের সরকার গঠন হলে টেকসই পরিবর্তন হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।